যাচ্ছে। আর এবার আরও একটা ছবি দেখাবো। কোচবিহারের চকচকা পঞ্চায়েতের 272 নম্বর বুথের ছবিটা দেখুন। রাস্তার কিরকম বেহাল অবস্থা। এই অবস্থা যদি রাস্তার হয় তাহলে এরপর কি হবে? কারণ বৃষ্টি তো এখনো অনেক বাকি রয়েছে। কেন এই পরিস্থিতি, শুভঙ্করের কাছ থেকে জানবো। শুভঙ্কর, স্থানীয় প্রশাসন কি বলছে? এই রাস্তা তো সারানো অবিলম্বে দরকার। সোনিয়া, দেখো, কোচবিহার 2 ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের কোনামালিক পেস্টারঘাট এলাকার এই দুটি রাস্তা, এই দুটি একটু ভারী বৃষ্টি হলেই রাস্তাতে জল জমে যায় এবং ওই জল বেরোনোর কোনো রাস্তা না থাকায় যখন জল জমে অন্তত 7 থেকে 10 দিন জল থাকে এবং ওই জল নিয়েই বাসিন্দাদের যাতায়াত করতে হয়। এ নিয়ে বাসিন্দাদের দুর্ভোগ চলবে। বাসিন্দারা একাধিকবার গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যদিও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে যে গোটা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং জল যাতে দ্রুত বের করা যায় সেই উদ্যোগও নেওয়া হচ্ছে। সোনিয়া, বেশ। বন্ধ করে দিচ্ছে, রাস্তা বন্ধ। এতখানি আমাদের শাড়ি পরে আমরা একটা মহিলা মানুষ, একটা লজ্জার বিষয় আছে। তো সবারই তো মা বোন আছে। আমরা রাস্তা দিয়ে যেতে পারি না, বাজারে যেতে পারি না, কাজকর্মে যেতে পারি না, কোম্পানিতে যেতে পারি না, টাউনে যেতে পারি না। আমাদের বাচ্চা কাচ্চারা স্কুল আসতে পারে না। রাত্রি 10টা 11টার সময় আমরা কাজে যাই, ডিউটিতে যাই। সাপ ব্যাংক যোগ টোগ অনেক কিছু থাকে। আমাদেরকে ভোট দাও, আমরা রাস্তা ঠিক করবো। ও ভোট চলে গেল, এখন পঞ্চায়েত প্রধান ঘরের ভিতরে। মানে রাস্তার মধ্যে জল জমে আছে। হ্যাঁ, যদি অবজেকশন থাকে তাহলে আমাদের যে দেখতে হবে, এনএসকে নিয়ে দেখে ওই রকম ব্যবস্থা করতে হবে আর কি। বৃষ্টি হলেই করলা নদীর জলস্তর বাড়তে থাকে। স্বাভাবিকভাবে জলপাইগুড়ির এলাকার বাসিন্দারা যারা রয়েছেন, উত্তরবঙ্গের বাসিন্দারা, অনেক এলাকার বাসিন্দাদেরই সমস্যায় পড়তে হয়। আর বৃষ্টি কমলে নদীর জলস্তর নামতে থাকে। কিন্তু যে জায়গাগুলো জল থই থই, বৃষ্টি কমার পর সেখানে তো জল নেমে যাওয়ার পর এবার কাদা, আর সেই কাদা পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হচ্ছে। জলে তো একরকম সমস্যা, কাদায় আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, একটু জানবো শান্তনুর কাছ থেকে। শান্তনু, জল থই থই অবস্থা থাকলে একরকম হলো, এই কাদা পেরিয়ে যাতায়াত করা এটাও তো সমস্যার। মুক্তি পাবেন কি করে এলাকার মানুষজন? কিছু কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু এই এলাকার মানুষজন দাবি করে আসছেন যে স্থায়ী একটি বাঁধ নির্মাণ করা হোক করলা নদীর পাড়ে, কিন্তু সেই বাঁধ কিন্তু আজ পর্যন্ত নির্মাণ হয়নি। তবে একটা পরিকল্পনা হয়েছে, আগামী বর্ষার আগেই কিন্তু সেই কাজ শুরু করা হবে। অর্থাৎ এই বর্ষাতেও কিন্তু রীতিমতন ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। বিশেষ করে জলপাইগুড়ি শহরের 1 এবং 25 নম্বর ওয়ার্ডের নিসমাত এবং পরশমিত্র কলোনি এলাকার বাসিন্দারা যদি গত 1 মাস ধরে বর্ষা হচ্ছে জলপাইগুড়িতে, যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে করোনার জলে, তাদের 4বার ঘর ছাড়তে হয়েছে এলাকার শতাধিক পরিবারকে। পাশেই যে আশ্রয় সেন্টার রয়েছে, বিশেষ করে কমিউনিটি হল সেন্টার, সেখানে তাদেরকে উঠতে হয়েছে এবং সেইভাবেই কিন্তু একের পর এক রাত কাটছে তাদের সেখানে। গতকাল দুপুরেও কিন্তু আচমকা জলস্তর বেড়ে যায় করোনা, সেই সময় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এলাকার মানুষজন উঠে গিয়ে কিন্তু করোনা শেল্টারে যে আশ্রয় নেয়, সেই 100 পরিবার কিন্তু আজকে গত রাতের থেকে বৃষ্টি না হওয়ার জলস্তর নামায় আজকে বাড়ি ফিরছেন। কিন্তু তাদের একটা ভোগান্তি তৈরি হয়েছে কাদা। তাদের বক্তব্য, যখন বাড়ি গিয়ে ফিরছেন তখন জল কাদা যেরকম বাড়ি একেবারে বাঁধ নির্মাণ হলে তবেই সেটা সুরাহা হবে সব থেকে বেশি। বেশ, কি অবস্থায় যে প্রত্যেক দিনই জল 2 দিন পর পরই আসতেছে। রাস্তা বাইর হচ্ছি, আবার ঘরে আসতেছি, না ঘুম হয় না কিছু হয়। ভয়ে যে কখন ঘরে ঢুকে আসবে, জিনিসগুলো নষ্ট হচ্ছে। রাস্তার তো অবস্থা আর বলেন না, যা অবস্থা আছে দেখতেছি। ভয়ে ঘরে গেলে বাইরে হতে ইচ্ছা করে না, বাইরে হলে ঘরে যেতে ইচ্ছা করে না। আমাদের এখানে এখন যা জল উঠছিল, রাস্তায় কাদা হয়েছে, রাস্তায় চলার মতো উপযুক্ত হয় নাই, এখন উপযুক্ত নাই, কাদা পা দিয়ে ডাইবে যাচ্ছে, অনেক লোকের অসুবিধা হচ্ছে। আর এবার দেখাবো গ্রামের ভেতর দিয়ে একেবারে তিস্তা নদী বয়ে চলেছে। হ্যাঁ, কোন গ্রাম জানেন? টোটগাঁওয়ের মধ্যে দিয়ে এই তিস্তা বলছে। স্বাভাবিকভাবে সেখানকার মানুষজন কতটা সমস্যার মধ্যে রয়েছে ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এই বিপত্তির কারণ তিস্তার গতিপথ পরিবর্তন। রকির কাছ থেকেই জানবো। রকি, একেবারে জল থই থই অবস্থা চারিদিক, তিস্তার গতিপথ পরিবর্তনই এর প্রধান কারণ হয়ে উঠেছে। কিন্তু কি ব্যবস্থা করা হচ্ছে? অবশ্যই তো তাদের অন্যত্র সরাতে হবে। প্রিয়াঙ্কা, একদম তাই। আমরা কিছুদিন ধরে কিন্তু দেখাচ্ছিলাম অবিরাম সিকিম পাহাড়ে বৃষ্টির ফলে কিন্তু তিস্তা রুদ্ররূপ নিয়েছে মালবাজারের টোটগাঁও এলাকায় এবং ইতিমধ্যে কিন্তু সেখান থেকে টোটগাঁও এলাকায় প্রায় 53টি পরিবারকে কিন্তু সরিয়ে নিয়ে আসা হয়েছিল টোটগাঁও প্রাইমারি স্কুলে। সেখানে কিন্তু ত্রাণ শিবির করা হয়েছিল।
কিন্তু অবিরাম বৃষ্টির জেরে কিন্তু তিস্তা তার গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে। ইতিমধ্যেই সোটগাঁও এলাকার উপর দিয়ে কিন্তু তিস্তা নদীর জল বইছে এবং সেই যে ত্রাণ শিবিরে রাখা হয়েছিল 53টি পরিবারকে সেখান থেকেও কিন্তু সেই এলাকার মানুষকে সরিয়ে ফেলা হয়েছে, কারণ সেই যে ত্রাণ শিবিরেও কিন্তু জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে তাদেরকে এলেনবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু রাখা হয়েছে এবং সেখানে প্রায় 20 থেকে 23টি বাড়ি ইতিমধ্যেই তিস্তার জলে ভেসে গিয়েছে বলে দাবি করেছে এলাকার মানুষ এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এলাকাবাসী কিন্তু দাবি করেছে, কারণ প্রবল বৃষ্টি বাড়লে কিন্তু গোটা সোটগাঁও তলিয়ে যেতে পারে তিস্তা নদীতে, তাই তারা পুনর্বাসনের জন্য কিন্তু আবেদন জানিয়েছে। আর রীতিমতো কিন্তু আমরা যখন সেখানে পৌঁছেছি, বেশ রকি, বেশ, আমি সোনিয়া ছিলাম তোমার সঙ্গে। বেশ।